আমাদের আজকের টপিক হচ্ছে ভিউজ ইন প্রেজেন্টেশন। তো ভিউজ হচ্ছে আমরা কিরকম ভাবে আমাদের প্রেজেন্টেশনকে দেখব। সো we can say that it is the perspective of looking into a presentation. So there are 6 different views, namely normal view, outline view, slide sorter view, notes page view, reading view, slide show view. আমরা অলরেডি স্লাইড শো ভিউ দেখেছি আর নর্মাল ভিউ দেখেছি, বাকিগুলো আমরা সেরকম ভাবে কোনোদিন দেখিনি। So what is a normal view? First come to this topic, what is a normal view? So normal view is the main editing view which is used to create and design a presentation. In normal view we can add text, graphics, sound, animation and other effects to our slide. এই পাশে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্লাইড ট্যাব, এই পাশে যেটা দেখব ওটা হচ্ছে স্লাইড পেন, নিচে আমরা দেখতে পাবো নোটস পেন। আর বলে রাখি কি আমি ভার্সন যেটা ইউজ করছি পাওয়ার পয়েন্টে সেটা 2016, তোর ভার্সন আলাদা হতে পারে। আর তোর বইতে যে ভার্সন দেওয়া আছে, যে ভার্সনের উপর বেস করে তোর চ্যাপ্টারটা দেওয়া আছে সেটা হয়তো 2013 বা অন্য কিছু হতে পারে। তো তাই জন্যে আমরা একটু ফিচার্স গুলো আলাদা দেখতে পারি। যেমন কি 2013 এইখানে দুটো ট্যাব পেতাম, একটা স্লাইড ট্যাব আর একটা আউটলাইন ট্যাব। বাট এখন 2016 আমার কাছে এটা অ্যাভেলেবেল নেই। আমাকে আউটলাইন ট্যাবে যাওয়ার জন্য ভিউজ থেকে আমাকে প্রেজেন্টেশন ভিউজ গ্রুপের মধ্যে আউটলাইন ভিউতে যেতে হয়। বাট আদার দেন দ্যাট আমাকে যদি নর্মাল ভিউতে যেতে হয় তাহলে দুটো ওয়ে আছে। এক হচ্ছে ভিউজ ট্যাবে গিয়ে প্রেজেন্টেশন ভিউজ গ্রুপে গিয়ে নর্মাল ভিউতে ক্লিক করলে আমরা নর্মাল ভিউজ পেয়ে যাব, বা স্ট্যাটাস বার, একদম নিচে স্ট্যাটাস বারে কোণে আমরা যদি এই আইকনটাকে ক্লিক করি তাহলে আমরা নর্মাল ভিউ পেয়ে যাব। নেক্সট ভিউ যেটা সেটা হচ্ছে আউটলাইন ভিউ। আউটলাইন ভিউতে কি হয় বলছে, the outline tab displays only the text on your slide in the outline pane on the left. Outline ট্যাবে শুধু লেখা থাকে, লেখাগুলো যেই টেক্সটগুলো তুই অ্যাড করেছিস একটা স্লাইডে সেইগুলো শুধু থাকে। আমরা এখানে লেফট সাইডে দেখব, এটা যেটা দেখছি সেটা হচ্ছে আউটলাইন পেন, আর এখানে আমাদের স্লাইড পেনটা আছে। তো আউটলাইন পেনে যা লেখা আছে সেটা দেখবি তুই করসপন্ডিং স্লাইড পেনেও অ্যাভেলেবেল। যেরকম কি ফর এক্সাম্পল আমি এখন আছি সেকেন্ড স্লাইডে, আর এখানে আমি দেখছি বন মহোৎসবা লেখা আছে, সেম দেখবি এখানেও লেখা আছে বন মহোৎসবা। তো এখানে শুধু টেক্সট গুলো লেখা থাকে। তো আমাদের যখন খুব চটজলদি কোনো টেক্সটকে এডিট করার দরকার, আউটলাইন ভিউ আমাদের জন্য বেস্ট। বলছে this allows you to quickly edit the text on the slides and view the content of all the slides at once. আর মাথায় রাখতে হবে কি আউটলাইন ভিউটা আমাদের নাও অ্যাভেলেবেল থাকতে পারে। আমাদেরকে তাহলে ভিউ থেকে গিয়ে আউটলাইন ভিউতে ক্লিক করে আমরা আউটলাইন ভিউটা পেতে পারি। নেক্সট আমাদের কাছে যে ভিউটা আছে সেটা হচ্ছে স্লাইড শর্টার ভিউ, যেটা দেখতে কিছু এরকম কি বলছে, it displays a miniature view of all the slides in a presentation. In slide sorter view we can change the order of slides, insert or delete the slides, add transition
and set the timing for the slideshow. তো এখানে আমরা অনেকগুলো কাজ খুব সহজে করতে পারি অন্য ভিউজ গুলো থেকে, যেরকম কি হয়ে গেল শর্টিং করা, শর্টিং বলতে সাজানো, অ্যারেঞ্জ করা। তো যদি আমি চাই তাহলে আমি সহজে কি করতে পারি, যে কোনো একটা স্লাইডকে সিলেক্ট করে ওটাকে রিপোজিশন ড্র্যাগ করে আমি একটা পজিশনে সেট করতে পারি। তো সাপোজ আমি এই টুটা যেটা আছে স্লাইডটা, সেটাকে আমি 6 নম্বরে আনতে চাইছি। তো আমি এটাকে ধরে ড্র্যাগ করে 6 নম্বরে আনবো। আমি দেখবো ওর পজিশনটা খুব সহজেই অ্যারেঞ্জ হয়ে যাবে আমি যেরকম চাই। আমরা এটার এক্সাম্পলও অ্যাট দি এন্ড দেখে নেব। আর এই ভিউটা অ্যাভেলেবেল আছে, আর আমরা ভিউ ট্যাব থেকে গিয়েও করতে পারি। নেক্সট আমাদের টপিক হচ্ছে নোট পেজ ভিউ। Note page view is available in the View tab under the Presentation group. If you add notes while working in normal view, you can see them in Notes page view. It displays an image of the selected slide along with the notes related to that slide. These notes are helpful while showing the presentation. যদিও বলে দিই, আমরা প্রেজেন্টেশন দেখানোর সময় স্লাইড শো ভিউকে ইউজ করি। ওইখানে আমরা কোনো নোটস কিন্তু দেখতে পাই না। আমরা নোটস ভিউ, নোটসের যা লেখা আছে সেটাকে আমরা কোথা থেকে দেখতে পারবো? আমরা নর্মাল ভিউতে দেখতে পারবো, আমরা আউটলাইন ভিউতে দেখতে পারবো, আমরা নোটস পেজে দেখতে পারবো। এছাড়া অন্য কোনো ভিউতে কিন্তু আমরা নোটস দেখতে পারবো না। আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে একটা ছোট্ট ইমেজ আছে আমাদের স্লাইডটার, আর তার নিচে যদি আমরা চাই আমরা এই টেক্সটে ক্লিক করে যে কোনো নোটস অ্যাড করতে পারি। নেক্সট যে ভিউটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে রিডিং ভিউ। রিডিং ভিউটা not that different from slideshow view except এটা একটা উইন্ডোর মধ্যে থাকে, আর স্লাইডশো ভিউ পুরো জায়গা নেয় স্ক্রিনের, পুরো স্ক্রিন ভর্তি করে থাকে, ফুল স্ক্রিন মোডে থাকে। কিন্তু রিডিং ভিউ উইদিন আ উইন্ডো থাকে। বলছে ইউজিং দিস ভিউ we can view the presentation as a slideshow that fits within a window. তো এখানে আমরা এই যেটা দেখছি এটা একটা উইন্ডোজ এর মধ্যে আছে। We will use this view when we run the presentation on our computer and do not want to show it to audience. আমরা যখন অডিয়েন্সকে দেখাতে চাই না তখন আমরা এই ভিউটাকে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা কোথায় পাবো এটা? আমরা এই ভিউটাকে এখানে ইজিলি দেখতে পারবো। আদারওয়াইজ আমরা ভিউজ ট্যাবে গিয়েও এটাকে অ্যাক্সেস করতে পারি। ফাইনালি আমাদের কাছে আছে লাস্ট যে ভিউ, সেটা হচ্ছে স্লাইড শো ভিউ। এটা অলরেডি আমরা ফ্যামিলিয়ার আছি এটার থেকে। আমাদের যদি স্লাইড শো ভিউ দেখতে হয় তাহলে আমরা গিয়ে এই স্লাইড শো এখানে ক্লিক করতে পারি। আদারওয়াইজ আমরা F5 ফাংশন কিকে ক্লিক করেও আমাদের স্লাইড শো ভিউকে ওপেন করতে পারি। আমি F5 ইউজ করে আমরা এখন স্লাইড শো ভিউতেই আছি এই প্রেজেন্টেশনের। আর আমরা যদি any of the arrow keys left or right কে ইউজ করি বা যদি স্পেস বাটন কে ইউজ করি, আমরা আমাদের নেক্সট স্লাইডে যেতে পারবো। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, শর্টকাট কি জিজ্ঞাসা করতে পারে, তো আমাদের ফাংশন F5 কিটাকে মাথায় রাখতে হবে। ইন শর্ট যদি একটা সামারি দিই তাহলে বলবো কি যে নর্মাল ভিউটা হচ্ছে আমাদের ডিফল্ট ভিউ। এখানে ইউজুয়ালি আমরা কি করে থাকি, আমরা আমাদের অ্যানিমেশন, ট্রানজিশন, ডিফারেন্ট এফেক্টস এগুলো আমরা এখানে দিয়ে রাখি। আউটলাইন ভিউ তখন আমরা ইউজ করব যখন আমাদের খুব চটজলদি কিছু চেঞ্জেস করার থাকবে লেখাতে। যেরকম ধরেন এইখানে একটা এক্সাম্পল দিলে বন মহোৎসবটা আছে, বন মহোৎসবটাকে সাপোজ আমি বোল্ড করতে চাইছি, তো আমি বোল্ডে ক্লিক করলাম, আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জটা দেখতে পারবো এখানে স্লাইড পেনে। আর তারপরে যদি
আমরা স্লাইড শর্টার ভিউতে আসি। এটার সুবিধা হচ্ছে আমরা সহজে স্লাইডগুলোকে শর্ট করতে পারি। শর্ট করা মানে আমরা সহজে এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। খুব সহজে আমরা কি করতে পারি, এগুলো পজিশনকে চেঞ্জ করতে পারি আর একে কারেক্ট একটা পজিশন দিতে পারি। নোটস পেজে আসলে এটা তখন কাজে আসবে যখন তোকে কিছু নোট অ্যাড করতে হবে। ঠিক আছে, সাপোজ আমি কিছু একটা নোট অ্যাড করলাম ধর, আর এখানে মাথায় রাখতে হবে কি নোটটা সব জায়গায় কাজ করে না। নর্মাল ভিউতে আমরা দেখতে পারবো, নোট দেখতে পারবো, আউটলাইন ভিউতেও দেখতে পারবো, স্লাইড শর্টার ভিউতে আমরা নোট দেখতে পারবো না। ঠিক আছে, এটার কোনো নোট অ্যাভেলেবেল নেই। আর নোটস পেজে নোট দেখতে পারবো, রিডিং আর স্লাইড শোতে আমরা আবার নোট দেখতে পারবো না। তারপরে আছে রিডিং ভিউ, যেটা অলমোস্ট সেম লাইক তোর স্লাইড ভিউ, স্লাইড শো ভিউ, কিন্তু এটা শুধু একটা উইন্ডোজে দেখায়। ঠিক আছে, আমাদের যেরকম স্লাইড শোতে আমরা দেখি যে পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে, এটা পুরো স্ক্রিন জুড়ে দেখায়, একটা উইন্ডোজের মধ্যে হয়। আর ফাইনালি আমাদের প্রেজেন্টেশন যেটা আমরা শো করি অডিয়েন্সকে, সেটা হচ্ছে স্লাইড শো ভিউ। ঠিক আছে, যেটা পুরো স্ক্রিন জুড়ে দেখায়। ভিউজের অবধি এতখানি আছে। এরপরে আমরা নেক্সট টপিক থাকবে আমাদের অ্যাপ্লাইং অ্যানিমেশন। এর মধ্যে যদি কোনো ডাউট থাকে বা কিছু আমি মিস করে গেছি আমাকে বলিস টপিকটা নিয়ে, তাহলে ডিসকাস করে নেবো।